আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক জীববিজ্ঞান বিভাগ, উমরবনী এমএস কলেজ, ইন্ডেক্স নাম্বার 000144। প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই পরম করুণাময়ের দয়া ও মেহেরবানিতে ভালোই আছো। তোমরা জানো, বৈশ্বিক মহামারীর চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আজকে কলেজের অনলাইন মিটিংয়ে দ্বিতীয় বর্ষের ক্লাস সাসপেন্ডেড করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিলেবাসের উপর গুরুত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয়। তো আমরা মনে করছিলাম স্বাভাবিক হবে, আমরা কলেজের ল্যাবে বসে ক্লাসে বসে আমাদের প্র্যাকটিক্যালের কার্যক্রম শেষ করতে পারবো, কিন্তু দিন দিন পরিস্থিতি বাড়ানোর বিদায় আমরা অপেক্ষা করেছিলাম তোমাদেরকে সাথে সাথে সামনাসামনি কাজ করার জন্য। কিন্তু যেহেতু সিলেবাস শেষ করতে হবে, বাসায় অর্ধেক কাজ তোমাদেরকে বাসায় শেষ করতে হয়। প্র্যাকটিক্যালের যে কাজগুলো আমরা ক্লাসে দেখাই তার অনেকগুলো কাজ তোমাদেরকে বাসায় সম্পন্ন করতে হয়। বায়োলজিতে বিশেষ করে আঁকা লেখার একটা ভয় থাকে ছেলেদের, এবং আঁকা লেখার জন্য একটু সময় বেশি লাগে। সেজন্য বায়োলজিকে একটু গুরুত্ব দিয়ে তোমাদের বাসায় কাজ করতে হবে। তো বায়োলজির প্রথম ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের বায়োলজির ক্লাসের জন্য যে প্রস্তুতিমূলক জিনিসগুলো দরকার, আমি দেখো এখানে তোমাদেরকে একটা তালিকা দিয়েছি। যে প্রথমে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল বই সংগ্রহ করতে হবে। প্র্যাকটিক্যাল বই দেখো, এই আমি একটা বই দেখাচ্ছি তোমাদেরকে এখানে। উচ্চ মাধ্যমিক ব্যবহারিক জীববিজ্ঞান, গাজী আজমল ও আসমত, তারা দুইজনের সহোদর ভাই। ওনাদের এই লেখা বইটায় বাজারে বেশিরভাগ প্রচলিত। তো এরকম একটা বই তোমরা সংগ্রহ করে নিবে, অথবা তোমাদের বড় ভাইদের কাছে যদি থাকে সেটা দিয়েও, সিলেবাসের সাথে মিল থাকলে সেটা দিয়েও কাজ চলবে। তাহলে সর্বপ্রথম তোমাদের একটা কাজ হলো কি, ব্যবহারিক বই সংগ্রহ করা। ব্যবহারিক বই সংগ্রহের পরেই তোমাদেরকে আসতেছে ব্যবহারিক খাতা। আমার বাসায় আছে বলে তোমাদেরকে একটা ব্যবহারিক খাতার স্যাম্পল দেখাতে পারতেছি, নাইলে এগুলো তো সব কলেজেই থাকে, ল্যাবের জিনিস ল্যাবে থাকে, এগুলো বাসায় থাকে না। আমরা যেহেতু সংকটকালীন সময়ে ক্লাস করতে হচ্ছে, তোমাদেরকেও বাসায় লেখাপড়ার মধ্যে মনোনিবেশ করার জন্য আমাদের এই কার্যক্রম সরকার এবং কলেজ কর্তৃপক্ষ ছেলেদেরকে বাসায় বসে বসে অনলাইন ক্লাস করে যেন সিলেবাস সম্পন্ন করতে পারে, সঠিক সময়ে যেন পরীক্ষা হতে পারে, এই সিদ্ধান্তের মধ্যে আছে। আমরাও সেটা বাস্তবায়নের জন্য সেকেন্ড ইয়ারের ছেলেদেরকেও এভাবে অনলাইন ক্লাসে মোটামুটি প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে সিলেবাস শেষ করেছি। তো ব্যবহারিক খাতা দেখো, একটা ব্যবহারিক খাতা তোমার উদ্ভিদ বিজ্ঞানের, আমাদের যেহেতু বায়োলজিতে দুইটা পার্ট, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। উদ্ভিদবিদ্যার জন্য একটা খাতা, প্রাণী বিজ্ঞানের জন্য আরেকটি খাতা। তাহলে আমার ব্যবহারিক বই লাগতেছে একটা। আপাতত ব্যবহারিক খাতা আমি একটাই কিনবো উদ্ভিদবিদ্যার জন্য। উদ্ভিদবিদ্যার সিলেবাস শেষ হয়ে গেলে আমরা প্রাণীবিদ্যার সিলেবাস ধরবো, তখন আরেকটা খাতা লাগবে। আপাতত তোমরা একটা ব্যবহারিক খাতা কিনে ফেলবে। তারপর দেখো, বাসায় কাজ করার জন্য আমাদের যে পেন্সিল লাগে, আমরা এখানে বায়োলজিতে যে খাতাগুলো আঁকা লেখার কাজ সবগুলোয় পেন্সিলের উপর কাজ করতে হয়। এখানে কোনো কলমের কালি বা রং ব্যবহার করা যায় না। বায়োলজি প্র্যাকটিক্যালের মধ্যে যে চিত্রগুলো আঁকতে হয় বা ডায়াগ্রামগুলো আঁকতে হয়, লিখতে হয়, সবগুলাই পেন্সিল দিয়ে কাজ করতে হয়। সেই জন্য তোমাদেরকে দেখো, কাঠ পেন্সিল আমরা যেগুলোকে বলি, সেখানে পেন্সিলের গায়ে লেখা থাকে HB, 2B, 4B, 6B, বি ইত্যাদি নাম লেখা থাকে। তোমরা এরকম কয়েকটা পেন্সিল 2-3টা কালেকশন করো। যদি বেশি কালেকশন না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই HB পেন্সিল দিয়ে কাজ চলবে। এখানে দেখো, চিত্র আঁকা, চিহ্নিত করা,
এবং কোনো কোনো সময় শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা বা বর্ণনা লেখা সবগুলো কাজই কিন্তু তোমাদেরকে পেন্সিল দিয়ে করতে হয়। এখানে দেখো এই যে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে ডেট, আমরা কোনো কিছু কলম দিয়ে লিখতে পারবো না। এখানে এই যে ডেট লেখা, এক্সপেরিমেন্ট নাম্বার লেখা, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লেখা সবগুলোয় পেন্সিল দিয়ে করতে হয়। তো আমার যদি অন্যান্য পেন্সিল কালেকশন নাও থাকে, আমরা সর্বক্ষেত্রে এইচবি দিয়ে কাজ করব। কোনো সময় মাথা শুরু শুরু করব, কোনো সময় মোটা থাকবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমাদের প্রাথমিকভাবে একটা প্র্যাকটিক্যাল বই, একটা প্র্যাকটিক্যাল খাতা এবং পেন্সিলকে শুরু করার জন্য শার্পনার বা পেন্সিল কাটার তোমাদেরকে সংগ্রহে রাখতে হবে। তোমার বাসায় থাকলে আর চিন্তা হচ্ছে না, না থাকলে তোমাকে সংগ্রহ রাখতে হবে। এরপর দেখো প্রয়োজনীয় আমরা লেখাগুলা কারেকশন করার জন্য চিত্র আঁকি অথবা লেখা লিখি বা সাইন্টিফিক নাম লিখি। যদি ভুল হয় সেটা সংশোধন করার জন্য বা চিত্র আঁকা হলে সেটা সুন্দর করে লেখার জন্য আমাদেরকে আবার রবার দিয়ে মাঝে মধ্যে কিছু মুছতে হয়। সেই জন্য রাবার বা ইরেজার এই জিনিসগুলো তোমাকে আপাতত কালেকশন করে ফেলতে হবে। এই এই 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসগুলো তোমার বাসায় কাজ করবে, এই জিনিসগুলো তোমার বাসায় কাজ লাগবে। এগুলো বাসায় ছাড়া তুমি এগুলো ছাড়া বাসায় খাতা আঁকা লেখার কাজ করতে পারবে। এই জন্য তাইলে তোমাদের প্রাথমিক প্রস্তুতির মধ্যে আমরা বলতেছি কি, আমাদের একটা প্র্যাকটিক্যাল বই সংগ্রহ করে ফেলতে হবে। আমি বাজার থেকে কিনে পারি, অথবা আমরা পুরাতন বই যদি তোমাদের বন্ধুবান্ধব বা বড় ভাইরা কিনে থাকে এদের থেকে একটা পেয়ে গেলে হয়ে গেল। প্র্যাকটিক্যাল খাতা যেহেতু উন্নত হচ্ছে না, আমাদেরকে একটা নতুন প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। এবং বড় সাইজের খাতাগুলোই কিনবে, ছোট সাইজের না। ছোট সাইজের অসুবিধা কি, ডায়াগ্রাম করলে, লেবেলিং করলে লেখার জায়গা থাকে না। সেই জন্য আমরা বড় খাতাগুলোই কিনতে বলি। যেমন এখানে যে এখানে 2টা ছবি আছে দেখো, চিত্র আঁকা, চিহ্নিত করা, নিচে নাম লেখা, সেটা শ্রেণীর বিন্যাস বা বৈশিষ্ট্য, এই যে লেখাগুলা সবগুলো লিখতে গেলে বড় খাতা হলো সুবিধা। এবং একই খাতার মধ্যে চিত্র আঁকা লেখা সব দেখা যায়। নাইলে ছোট খাতা হলেও অসুবিধে কি, একদিকে ডায়াগ্রাম করে আবার অন্য পৃষ্ঠার মধ্যে তোমাকে বর্ণনা বা বস্তু লিখতে হয়। একটা জিনিস লক্ষ্য করো, প্র্যাকটিক্যাল খাতার উভয় পৃষ্ঠায় লেখার নিয়ম নাই। যে কোনো এক পিঠ ব্যবহার করবে। তুমি এদিকে লেখে আবার এদিকে লেখার সুযোগ নেই। দেখো এই খাতার মধ্যে লেখা নেই, এই পৃষ্ঠায় লিখতে পারবে না। যে কোনো এক পিঠ ব্যবহার করতে হবে, যে কোনো এক পিঠ ব্যবহার করতে হবে, এই দিকে লেখার নিয়ম নাই। আচ্ছা, যদি দেখেন না কোনো আঁকা লেখার কাজ তোমার শেষ না হয়, তাহলে এইদিকে আবার আরেকটা খাতার মধ্যে আরেকটা পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বললাম কি, তোমাদেরকে বায়োলজিতে 2টা খাতা লাগবে, একটা উদ্ভিদবিদ্যার জন্য, একটা প্রাণীবিজ্ঞানের জন্য। তাইলে এখন আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞান ক্লাস শুরু করতেছি বা কাজকর্ম শুরু করতেছি, আমরা আপাতত একটা প্র্যাকটিক্যাল খাতা কিনে ফেলবো, যেটার মধ্যে আমরা উদ্ভিদ বিজ্ঞানের কাজ করবো। তাহলে প্রথম যে এই জিনিসগুলো আবার লক্ষ্য করো, আমি বলছি একটা ব্যবহারিক বই, তারপরে ব্যবহারিক খাতা, এরপরে পেন্সিল, এরপরে শার্পনার বা পেন্সিল কাটার, এরপরে ইরেজার বা রবার। এগুলো তোমাকে এই সপ্তাহের মধ্যে কালেকশন করে রাখতে হবে। এই সপ্তাহের মধ্যে বা আজকে তো লকডাউন চলছে, মোটামুটি মার্কেট খোলা আছে। তোমরা এই জিনিসগুলো লাইব্রেরিতে পাবে। আর তোমার আশেপাশে লাইব্রেরি, তোমার নিকটস্থ লাইব্রেরির মধ্যে এই জিনিসগুলো পাবে। 1 থেকে 5 নম্বর পর্যন্ত জিনিসগুলো পাবে। তোমরা এই সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো কালেকশন করে ফেলো। আমি প্র্যাকটিক্যাল কথা সম্বন্ধে কিছু বলবো। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে যখন কাজ করব, আমরা ল্যাবে বসে কাজ করব, তো তখন তোমাদেরকে এইসব জিনিসপত্রগুলো লাগবে। ডিসেকশন বা সেকশনের জিনিসপত্রগুলো লাগে, যেটা আমরা ডিসেক্টিং বক্স বা ব্যবচ্ছেদ বাক্সের মধ্যে থাকে। একটা ডিসেক্টিং বক্স যদি তুমি ল্যাব থেকে লাইব্রেরি থেকে কিনতে যাও, অথবা সায়েন্টিফিক স্টোর, বিশেষ করে তার সায়েন্টিফিক স্টোর, সিটাং সায়েন্টিফিক স্টোর, ফারা সায়েন্টিফিক স্টোর, আন্দরকিল্লা যে বড় বড় সায়েন্টিফিক স্টোর, সেখানে পাবে। অথবা তোমরা যেহেতু জিনিস কম, এগুলো তোমাদের নিকটস্থ লাইব্রেরি, তোমার কলেজের আশেপাশে বা বাসার আশেপাশে যেখানে লাইব্রেরি আছে, সেখানে গেলে তুমি একটু এই জিনিসগুলো পাবে। এগুলো যখন আমাদের ক্লাস শুরু হবে, যখন আমরা হাতে নাতে কাজ করব, মাইক্রোস্কোপ নিয়ে কাজ করব, তখন এই জিনিসগুলো তোমাকে সঙ্গে রাখতে হবে। এগুলো ছাড়া তুমি কাজ করতে পারবে না। আচ্ছা, এই যন্ত্রপাতিগুলো দেখো, এখানে কী কী লিখছি আমি। যেমন
প্রথমে একটা লিখছি কি ওয়াশ গ্লাস। ওয়াশ গ্লাসটা কি জিনিস আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াশ গ্লাস, এই দেখো, এগুলোকে বলা হয় ওয়াশ গ্লাস। এখানে দেখো দুইটা সাইজের, একটা বড় একটা ছোট, আমি দুইটা লিখছি, একটা বড় একটা ছোট, একটা বড় এবং অন্যটি ছোট। একটাতে সেকশন করতে হয় আর একটাতে স্টেনিং বা রং করার জন্য ছোট ওয়াশ গ্লাস ব্যবহার করা হয়। বড় ওয়াশ গ্লাসে সেকশন করে পানিতে ডুবিয়ে রাখতে হয় সেকশনগুলো, তুলির মাথায় নাড়ানাড়ি করে সেখান থেকে পাতলাগুলো বেছে আমরা স্যাফরানিন বা একটা ধরনের কেমিক্যাল আছে রংযোগ দ্রব্য, স্যাফরানিন অথবা ইউসিন দ্রবণের মধ্যে ডুবিয়ে সেটাকে স্টেনিং করি। তাহলে একটা ওয়াশ গ্লাস হলো সেকশন করে রাখার জন্য, আরেকটা ওয়াশ গ্লাস হলো রং করার জন্য বা স্টেনিং করার জন্য। সেই জন্য দুইটা ওয়াশ গ্লাস লাগে। এরপর দেখো স্লাইডের কথা। প্রত্যেক ছেলেকে একটা স্লাইড সাথে রাখতে হয়। যেমন দেখো এইগুলো হলো স্লাইড, এরকম একটা স্লাইড তোমাকে অবশ্যই লাগবে। যদি ভেঙে যায়, হারিয়ে যায়, তাহলে তোমাকে আবার কিনতে হবে। পরীক্ষার সময়ও তোমাকে এই স্লাইডটা হাতে রাখতে হবে, ওয়াশ গ্লাসও রাখতে হবে, স্লাইডও রাখতে হবে। এরপর দেখো তুলি বা ব্রাশ। আচ্ছা, এই যে তুলি বা ব্রাশ, এরকম একটা তুলি বা ব্রাশ তোমার প্রত্যেকের লাগবে। আর অন্যটা দিয়ে হবে, আর কারোর থেকে সহায়তা নিয়ে কাজ সম্ভব না। তোমাদের ক্লাসের সময় বা পরীক্ষার সময় যার যার যন্ত্রপাতি নিয়ে তাকে কাজ করতে হবে। সেই জন্য এইরকম একটা তুলিও তোমরা কিনে ফেলবে। এরপরে দেখো ব্লেড। পুরাতন ব্লেড হলে কাজ হবে না। আমরা যখন সেকশন করব, কাজ করব ল্যাবে বসে, তোমাকে নতুন ব্লেড, ধারালো ব্লেড দিয়ে সেকশন করতে হবে। নাইলে সেকশন যদি পাতলা না হয়, সম্পূর্ণ না হয়, তুমি মাইক্রোস্কোপে কিছু দেখতে পারবে না। কারণ মাইক্রোস্কোপে সূক্ষ্ম জিনিসকে বড় দেখাবে, সেকশন বড় হলে সেখানে কিছু দেখা যাবে না। সেই জন্য তোমাদেরকে কি লাগবে, তোমার নতুন ব্লেড দিয়ে সেকশন করার জন্য ব্লেডটাও সেখানে রাখতে হবে। তাইলে এখানে দেখো ওয়াশ গ্লাস, স্লাইড, ব্লেড, তুলি। এরপর দেখো কভার স্লিপ স্লাইডের উপর দিতে হয় ছোট ছোট কাঁচের পাত, চতুর্ভুজ আকৃতির ছোট কাঁচের পাত। তোমরা যখন কিনতে যাবে তখন তোমাদেরকে লাইব্রেরির মালিক বা সায়েন্টিফিক স্টোরের মালিক দিয়ে দেবে। 4-5টা কিনলে হয়তো 2-3 টাকা নেবে আর কি। এই যে এরকম কভার স্লিপ 3টে লিখছি আমি, কারণ এগুলো একটু ভঙ্গুর, একটু চাপ খেলে ভেঙে যায়। সেই জন্য 4-5টা কালেকশন করে রাখা ভালো। ক্লাসের মধ্যে 2-3টে ব্যবহার হয়ে গেলেও আর 1-2টা আমরা পরীক্ষার জন্য রাখতে পারবো। এরপরে দেখো রুমাল বা হ্যান্ড কারসিপ। প্রত্যেক ছাত্রকে একটা হ্যান্ড কারসিপ বা রুমাল, পরিষ্কার রুমাল হাতে রাখতে হবে। তোমার যন্ত্রপাতি ধোয়া, নিজের হাত মোছা, ইভেন কি তোমার টেবিলের আশেপাশে যদি কোনো পানি, রং এগুলো বা কেমিক্যাল বা এরকম কোনো জিনিস পড়ে থাকে, এগুলো তোমাকে রুমাল দিয়ে মুছতে হবে। আমরা তেমনি ক্লাসের মধ্যে গামছা বা থাকে, কিন্তু এটা পার্সোনাল ব্যবহারের জন্য তোমাকে একটা রুমাল অবশ্যই রাখতে হবে। পরিষ্কার কাপড় হলেও চলে। আচ্ছা, এই 1 থেকে 6 পর্যন্ত এই নমুনাগুলা তোমার উদ্ভিদ বিজ্ঞানের কাজে আসবে। উদ্ভিদ বিজ্ঞানের সময় ক্লাস করার সময় তোমার এগুলোকে সবসময় লাগবে। 7, 8, 9, এখানে আমি কি লিখছি দেখো, 7 নম্বর লিখছি ফাইন ফরসেপস তো চিমটা। ফরসেপের বাংলা হলো চিমটা। এই দেখো, এগুলোকে বলা হয় ফাইন ফরসেপ। যেগুলার মাথাগুলো সূক্ষ্ম, এগুলোকে বলা হয় ফাইন ফরসেপ। আর যদি মাথাগুলো বোতা হয়, মোটা হয়, তখন সেগুলোকে আমরা বলি ব্লান্ট ফরসেপ। তাই তোমাদের ব্লান্ট ফরসেপ লাগবে না, শুধুমাত্র ফাইন ফরসেপ লাগবে। অবশ্যই ফাইন ফরসেপ, 2টা না হলে কাজ করতে পারবে না, 2টা ফাইন ফরসেপ লাগবে। এরপর দেখো ফাইন সিজর্স, এগুলোকে বলা হয় ফাইন সিজর্স। যেগুলার ফলকগুলো ছোট, সেগুলোকে ফাইন সিজর বলা হয়। আর যেগুলার ফলকগুলো মোটা চ্যাপ্টা, সেগুলোকে বলা হয় ব্লান্ট সিজর। তো আমরা একটা ফাইন সিজর কিনবো আর একটা ব্লান্ট সিজর কিনবো, কারণ এই দুটার ব্যবহার আমাদের আছে। ফাইন সিজরের ব্যবহারও আছে, ব্লান্ট সিজরের ব্যবহারও আছে। নিজের কাছে থাকলে স্বাচ্ছন্দ্যভাবে বা কাজ করা যাবে। আর কারো কাছ থেকে ধারে নিয়ে বা কারোর কাছ থেকে কারাগারি করে ক্লাসে করা বা পরীক্ষায় করা সম্ভব হবে না।
এই আইবিনকে তুমি দেখাই দেওয়া পড়ে যাবে, অথবা যদি কারো জিনিসপত্র নিতে যাও অত পরীক্ষার সময় তোমাকে বেরো করে দিতে পারে। সেই জন্য যার যার জিনিস থাকে সংগ্রহ করতে হবে এবং না হারায় মতো নিজেকে সতর্ক থাকতে হবে, যেন তুমি ক্লাস করো, যেখানে থাকো না কেন তোমার জিনিসগুলো যেন তুমি ক্লাসের পরে আবার বুঝিয়ে রাখতে পারো। এখানে দেখো 7, 8, 9 এই যন্ত্রপাতিগুলো, এগুলো লাগবে প্রাণীবিজ্ঞানের ক্লাস করার সময়। এখন তুমি এগুলো না কিনলেও চলতেছে, 7, 8, 9 এগুলো এখন না কিনলেও চলতেছে, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত আমি যে যন্ত্রপাতির তালিকায় দিয়েছি, এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত তোমার উদ্ভিদ বিজ্ঞানে লাগবে, আর 7, 8, 9 এগুলো প্রাণী বিজ্ঞানের ক্লাসে লাগবে। এখন যেহেতু দেখো আমরা এখনো ল্যাবরেটরিতে পৌঁছতে পারতেছি না, দূরে দূরে, তোমরাও দূরে আমরাও দূরে, এই অবস্থায়ও আমাদেরকে যেহেতু লেখাপড়া চালিয়ে দিতে হচ্ছে, এই প্রথম প্রথম যে জিনিসগুলো 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসগুলো তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে কালেকশন করে ফেলতে হবে, নাইলে আমি আগামী যদি আরেকটা ক্লাস করি তখন তোমাদের আঁকা লেখার যে কাজগুলো আসবে, তুমি এগুলো না থাকলে নিজে কাজ করতে পারবে না। তো এগুলো পরে এই যে আমরা যে যন্ত্রপাতির তালিকা দিয়েছি, এটা এই যন্ত্রপাতিগুলো খুচরা কিনলে তোমরা লাভবান হবে। আর যদি ডিসেক্টিং বক্স কিনতে যাও, ডিসেক্টিং বক্স একটা যদি সাইন্টিফিক স্টোরে কিনতে যাও, সেখানে কিছু জিনিস কাজে লাগে, আবার কিছু জিনিস কাজে লাগে না। ওরা যা দিয়েছে সারা প্যাকেজ হিসেবে কিনতে হয়, 400-500 টাকা নিয়ে ফেলে, এবং দেখা যায় যদি যন্ত্রপাতি নষ্ট থাকে বা কাজে না আসে আবার কিনতে হয়। সেই জন্য তোমরা যদি খুচরা কিনো, এগুলো লাইব্রেরিতে পাবে, খুচরা কিনলে 200-300 টাকার মধ্যে তোমার যন্ত্রপাতিগুলো হয়ে যাবে। আর যদি বক্স কিনতে যাও 500 টাকা 700 টাকা নিয়ে ফেলবে ওরা, ব্যবসায়ীরা। তুমি বুঝতেও পারবে না, একবার বলবে যে বাংলাদেশে, একবার বলছে পাকিস্তানি, একবার বলছে জাপানি, ইত্যাদি ইত্যাদি বলে তোমার থেকে ওরা নিয়ে ফেলবে। সেই জন্য খুচরা কিনলে লাভবান হবে। কোনো একটা হারিয়ে গেলে এগুলো আবার তুমি সংগ্রহ করে রাখতে পারবে। তো যাক, তোমাদের প্রথম ক্লাসে আমরা, আচ্ছা তাহলে আমাদের প্রথম মোটামুটি আমরা যন্ত্রপাতির বা জিনিসপত্রের একটা তালিকা পেয়ে গেছি। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসগুলো মোস্ট এসেন্সিয়াল, এগুলা আমার বাসার কাজের জন্য লাগবে। এই জিনিসগুলা বাসার কাজে লাগবে, বাসায় আমি যখন কাজ করতে যাবো তখন লাগবে। আর এগুলো ল্যাবের কাজের জন্য লাগবে, ল্যাবে যখন কাজ করব এইগুলো, এই জিনিসগুলো লাগবে যখন আমরা ল্যাবে বসে কাজ করব। আর এগুলো আমাকে বাসায় কাজ করার জন্য অবশ্যই লাগবে, এগুলো ল্যাবে বসে কাজ করার জন্য লাগবে। সুতরাং আমরা প্রথমে যেহেতু আমরা বাসার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন আমাদের কখনো কলেজ করলে এখনো অনিশ্চয়তা, এই কিন্তু বাসায় বসে বসে আমাদেরকে যেহেতু কাজকর্ম চালিয়ে যেতে হবে, প্র্যাকটিক্যালের সিলেবাস, আঁকা লেখার কাজ যেটাতে সময় বেশি লাগে, সে কাজটা বাসায় বসে বসে করতে হবে। সেই জন্য আমাকে প্রয়োজনীয় জোগাড় বা সংগ্রহ করে ফেলতে হবে। তাহলে এই সপ্তাহের মধ্যে তোমরা এই জিনিসগুলো সংগ্রহ করবে। তারপরে একটু ফরতরে দেখো, আমরা আগামী ক্লাসে সিলেবাসের উপর এক সপ্তাহে একটা অথবা 2টা ক্লাস এভাবে দিতে চেষ্টা করব। পরিবেশ অনুকূল থাকলে, কোনো সময় বন্ধ হয়ে গেলে তখন তো ক্লাস বন্ধ থাকে। যেহেতু আমরা এখন শুরু করছি, আশা করি এই কাজগুলো কলেজ চলাকালীন সময়ের মধ্যে সম্পন্ন হবে। এবং কলেজ বেশি দিন বন্ধ থাকলে তো আমরা ল্যাবে যেতে পারতেছি না, কিন্তু আমরা বাসায় বসে বসে আমাদের যে প্র্যাকটিক্যালের আঁকা লেখার খাস এগুলো করে ফেলবো এবং শিখে ফেলবো যতটুকু পারি। বইয়ের সাথে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে বা বর্ণনাগুলো লেখা আছে পরে পরে দেখবো। যদি আবার সুদিন হয়, অনুকূল পরিবেশ হয়, আমরা ল্যাবে বসে ল্যাবের মধ্যেও আবার যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আবার রিভিশন দেবো, একবার তত্ত্বীয় জ্ঞানের সাথে আবার ব্যবহারিক জ্ঞান, অথবা আমরা বইতে যা দেখছি সেগুলো মাইক্রোস্কোপে কীরকম দেখা যায় বা ও নমুনাটা একজ্যাক্ট সামনাসামনি কীরকম দেখা যায়, সেটা আমরা আবার ল্যাবরেটরিতেও তোমাদেরকে একবার না আমরা কয়েকবারও চেষ্টা করি। কোনো সময় দেখা যায় সিলেবাস শেষ হয়ে গেছে, পরীক্ষা আসতেছে, পরীক্ষার আগে আমরা একটা তালিকা দিয়ে দিই যে তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো থাকবে। যদি কেউ না দেখে থাকো বা না চিনতে পারো তাহলে তোমরা বলো, আমরা আবার তোমাদেরকে দেখাবো। এভাবেও আমরা আবার রিভিশন দিয়ে থাকি, যে হোম কলেজের যার কলেজের ছাত্র ছেলে মেয়েদেরকে তারা এগুলো আবার নতুন করে রিভিশন দিয়ে দেখায়। আমরা তাহলে প্রথমে একবার সিলেবাস শেষ করব, সিলেবাস শেষ হয়ে গেলে প্রথমে আমরা অনলাইনে শেষ করব। অনলাইন বুঝতেছো, আমরা তো এখন যন্ত্রপাতির ধারে কাছে যেতে পারতেছি না,
বসে বসে আমরা, যেহেতু অনেক সিলেবাস, বিভিন্ন সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্ট আমাকে শেষ করতে হবে, সিলেবাসের যে এক্সপেরিমেন্টগুলো মোস্ট এসেন্সিয়াল, যেগুলো খুবই দরকার, যেগুলো পরীক্ষা সবসময় পড়ে, ওগুলোই আমরা করাই। এমনি তুমি বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে অনেক কিছু আঁকছে, বইয়ের মধ্যে সিলেবাসে অনেক কিছু আছে যেগুলো আমরা সবসময় পরীক্ষা দিয়ে থাকি বা পরীক্ষায় পড়ে, ওগুলোই আমরা করাবো এবং ওগুলোই তোমাকে আয়ত্ত করতে হবে। তো যাক, তোমরা এই সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো কারেকশন করো 1 থেকে 5 পর্যন্ত। এইগুলো আমরা যখন আবার 1 থেকে এই যে 7-9 পর্যন্ত এই জিনিসগুলো যখন ক্লাস শুরু হবে, তখন আমরা আবার তোমাদেরকে জানিয়ে দেব যে এই জিনিসগুলো তোমরা আগামী সপ্তাহে বা আগামী ক্লাসে নিয়ে আসবে, সংগ্রহ করো। তো আপাতত তোমরা 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসগুলো সংগ্রহ করে বাসায় অপেক্ষা করো। আগামী ক্লাসে আমরা কি আঁকতে বলতেছি বা কী দেখাচ্ছি, এই আর কি। যেহেতু আমরা সরাসরি যন্ত্রপাতি এবং মাইক্রোস্কোপের ভিতরে যেতে পারতেছি না বা যন্ত্রপাতি নমুনা নিয়ে কাজ করতে পারতেছি না, আমরা আমাদের বই নিয়ে ডায়াগ্রাম করে করে, চিত্র দেখে দেখে, যে চিত্রগুলো আমরা মাইক্রোস্কোপে দেখি বা সরাসরি দেখি, যেগুলো আমাদের সিলেবাসে আছে, সেগুলোর ছবিগুলো বইতে আছে, ডায়াগ্রামগুলো বইতে আছে। বই দেখে দেখে প্রথমে আমাকে তত্ত্বীয় জ্ঞান অর্জন করে ফেলতে হবে। তাইলে আমরা সরাসরি যখন নমুনাটা দেখব, মাইক্রোস্কোপ হোক বা আস্থা নমুনা হোক, তখন এটা নিজের সরাসরি আয়ত্ত হয়ে যাবে, আর আমাদের ঠেকতে হবে না। তো যাক, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুখে থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।